সেনাবাহিনীর আকার বাড়ানোর চেষ্টায় রাশিয়া। নতুন নিয়োগপ্রাপ্ত সৈন্যদেরকে ইউক্রেনে পাঠানো হবে। রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করেছে রাশিয়া। 1 এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1,47,000 রুশ তরুণকে সামরিক বাহিনীতে 1 বছরের বাধ্যতামূলক যোগদানের আদেশে সই করেন। 2022 সালের বসন্তকালীন মিলিটারি সার্ভিসের সময় এই সংখ্যা ছিল 1,34,000। এবছর তরুণদের কাছে সামরিক বাহিনীকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি বিজ্ঞাপনী প্রচারও চালিয়েছে কর্তৃপক্ষ। কেবল বাধ্যতামূলক 1 বছর নয়, বরং সামরিক বাহিনীতে তাদের চুক্তিভিত্তিক যোগদানে আগ্রহী করে তোলাই এর উদ্দেশ্য। মার্কিন এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়া 4 লাখের মতো চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করে তাদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠাতে চায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ইউক্রেনে আরও বেশি সেনা নিয়োগ এবং মোতায়েনের পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেন, আমাদের নতুন করে আরও সেনা পাঠানোর পরিকল্পনা নেই। যাদের এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা স্বেচ্ছায় বিশেষ অভিযানে গেছে তারাই এজন্য যথেষ্ট। নভোসিবিরস্কের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সের্গেই চেরনিসভ জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তারা স্কুলের ছাত্রদের মধ্যে প্রচারের জন্য সামরিক বাহিনীতে যোগদানের বিজ্ঞাপন পাঠিয়েছেন। চেরনিসভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারপত্র শেয়ার করেছেন। প্রচারপত্রে তরুণেরা রুশ সামরিক বাহিনীতে যোগ দিলে কি কি সুবিধা পাবেন তার বর্ণনা দেওয়া আছে। নিয়োগের এই প্রক্রিয়া সম্পর্কে চেরনিসভ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, সরকারি কর্মকর্তারা আমার মতে এই বিপণন প্রচারণার জন্য ভুল লক্ষ্যকে বেছে নিয়েছেন। ছাত্ররা শিক্ষা জীবন শেষ করে সামরিক সেবা দেবে, তাদের পড়াশোনা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে বলাটা পাগলামি। সংবাদ মাধ্যম টাইগা জানিয়েছে, এই ধরনের প্রচারপত্র নভোসিবিরস্ক শহরের বিভিন্ন বুলেটিন বোর্ড